বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ 5 জুলাই শুক্রবার। কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ ভোর সকাল থেকেই দক্ষিণ সমুদ্র অঞ্চলে ব্যাপক আকার বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় কিছু কিছু এলাকা জুড়ে, তবে সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এটি মাঝে আমরা একটু আপনাদেরকে দেখাই, আজ এই যে দক্ষিণে খুলনা বরিশাল বিভাগের উপর এখনো তেমনভাবে ভারী বৃষ্টিপাত প্রবেশ করেনি, তবে একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কলাপাড়া, সুন্দরবন দিয়ে এবং লালমোহন, চরপেশং এবং এদিকে সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চল দিয়ে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরিকৃত উপজেলা দিয়ে এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, বদরখালী, চরপাড়ি এবং উপকূলীয় সবটুকু জেলায়, টেকনাফ, এখানে সবটুকু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে ভোর সকাল থেকে, এবং দিনের সময়ও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ ভোর সকাল থেকে দেশের মধ্য অঞ্চল, ঢাকা বা কুমিল্লা এখানে বৃষ্টিপাতের তেমন আভাস নেই। উত্তরে রংপুর এবং আলিপুরদুয়ার এখানে আমরা প্রতিদিন যে দেখায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা গতকালও জানিয়েছিলাম, এর আগেও কিন্তু জানিয়েছিলাম। দেখুন এখানে কোচবিহার, এছাড়া পঞ্চগড়, শিলিগুড়ি সহ এদিকে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সমুদ্র অঞ্চলে দেখুন ব্যাপক আকার বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। এখানে এই সব মেঘগুলা কিন্তু ধীরে ধীরে এখানে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার দিকে খুলনা বা বরিশাল বিভাগের দক্ষিণের একদম উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগের উপর এখানে উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব আজ শুক্রবার 5 জুলাই নাগাদ কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এদিকে দেখুন সর্বপ্রথম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরে বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে উত্তর অঞ্চল দেখুন আপনারা শিলিগুড়ি এবং এদিকে সুরঙ্গা সহ এখানে অনেক এলাকায় মূলত দেখুন বিরাটনগর এখানে ব্যাপক আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে। পাশাপাশি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এখানে সাতকানিয়া, যশোর, তারপর এখানে চন্দননগরের দিকে, কলকাতা এবং উত্তর 24 পরগনায় এই এলাকার দিকে, নদিয়া এদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং হালদিবাড়ি, হালদিয়া, গঙ্গাসাগর এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বরিশাল বিভাগের দু এক স্থানে, কুমিল্লার একদম উত্তর দিকে এদিকে এখানে ব্রাহ্মণবাড়িয়া থাকতে পারে, হোমনা এবং কাতিয়াদি, তারপর এখানে কিশোরগঞ্জের একটু করে এখানে পূর্ব দিকে এই সবটুকু জেলার উপর হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আজ যদি আমরা সারাদিন লাইভ ট্রেক করে দেখি ভোর সকাল থেকে একদম বিকেল পর্যন্ত, এদিকে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে হালকা মাঝারি, এবং কিছুটা বেলা বাড়ার সাথে সাথে মেঘের মাত্রা কিছুটা হালকা হতে পারে, বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে। এবং দেখুন আপনারা, এবং উত্তর পশ্চিমের অনেক এলাকায় বৃষ্টিপাত প্রবেশ করতে পারে বিকেল থেকে, যে দুপুর পর বিকেল থেকে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এবং এদিকে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, মৌলভীবাজারের দিকে এবং ভরলেখা, এবং এদিকে জাকিগঞ্জের দিকে সিলেট, এবং এদিকে দেখুন বালাগঞ্জ এবং জগন্নাথপুর সহ বিশনবাপুর, পেনারবাগ সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং এদিকে পূর্ণিয়া, বিহারের এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। উত্তরের বেশ কিছু এলাকায় মূলত হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। এবং শনিবার 6 জুলাই নাগাদ দক্ষিণ সমুদ্র অঞ্চলে আবারও মেঘ তৈরি হওয়ার কিন্তু আভাস আছে। এদিকে ঠিক এই অঞ্চলে বাতাস জড়িত হয়ে মেঘ তৈরি করতে পারে। এদিকে আবারও সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, বা এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই মধ্য অথবা এখানে পূর্ব দিকে। মূলত উপকূলীয় অঞ্চলে, সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে শনিবার 6 জুলাই সকাল থেকে আবারও। এবং বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মেঘ কমে গিয়ে সরাসরি এখানে মিজোরামপুর, মায়ানমার এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে প্রবেশ করতে পারে। এই সবটুকু এলাকার উপর কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে হালকা মাঝারি ধরনের। পাশাপাশি শনিবার 6 তারিখ নাগাদের আপডেটই দেখা যাচ্ছে এখানে এই যে এখানে মূলত হাবড়া থেকে শুরু করে
তারপরে এখানে বাঙ্গাউন এবং উত্তর মুর্শিদাবাদ নদিয়া এদিকে তারপর এখানে উত্তর 24 পরগনার দিকে পাবনার দিকে ঠিক দেশের পশ্চিমের জেলাগুলোর উপর এখানে দেশের পশ্চিমের কিছু কিছু এলাকা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের কিছু কিছু এলাকায়ও কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এরপরে রবিবার 7 জুলাইয়ের যে আপডেট, সেই আপডেটটা যদি আমরা একটু দেখি, উত্তরের অনেক এলাকায় রংপুর, কালাই, তারপরে দেখি পূর্ণিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ এখানে রংপুর এবং এখানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন পরবর্তী 3 দিনের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। উত্তরের এখানে বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের উত্তরাঞ্চল, মাদান, ময়মনসিংহ এবং বাগমারা, বিশনবাপুর এই এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে এই এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারিও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির পরিমাণ মোট আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী 3 দিনে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা, চট্টগ্রাম রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে, আর একটু বেশি বা কম এরকম। রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় দেখো 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এদিকে সিলেট বিভাগের উত্তরে এই সমস্ত এলাকায় প্রায় এই যে 128, 29, 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের আর অন্যান্য স্থানে ঢাকা বা কুমিল্লা, বরিশাল এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কম বেশি। চট্টগ্রাম বিভাগের উপর এদিকে কিছুটা কম, তবে এখানে যদি আমরা একটু দেখি কিছুটা বৃষ্টিপাত থাকছে হালকা মাঝারি, এবং এদিকে টেকনাফ এদিকেও কিছুটা বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্ত আকারে। তো এ হচ্ছে বৃষ্টির আপডেট। আর একদম উত্তরে শিলিগুড়ি সহ উত্তরে আলিপুরদুয়ারের দিকে এবং দার্জিলিং সহ এখানে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পরের 3 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা একটু দেখি আকাশ কেমন থাকতে পারে। যদি আজ শুক্রবার 5 জুলাই আপডেটটা দেখি, বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। বৃষ্টিপাতের যে আপডেট, এই যে ময়মনসিংহ, কালাই এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে অলরেডি। সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগ সহ শুরু করে মহেশখালী দিকে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজ সারাদিন। এর পরের দিন শনিবার 6 জুলাই নাগাদ এদিকে পশ্চিমবঙ্গের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে, আবাস কিন্তু আছে। এরপর আবারও বৃষ্টির মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর সহ মেহেরপুর, এখানে সাতক্ষীরা সবটুকু এলাকায় বৃষ্টিপাত, সাথে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন তো এবার আমরা দেখব বাংলাদেশের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে। দেখুন তাপমাত্রা বর্ষার সময় মূলত তাপমাত্রা তেমন কিন্তু বাড়ছে না, 30, 31, 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। তো আজকে যে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ, সেটি কলকাতা সহ যদি আমরা একটু দেখি, দেখুন 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। এখানে রাজশাহী এখানে 29 এবং রংপুর 28, আর ঢাকায় 29 এবং এখানে ময়মনসিংহ বিভাগে 29 এরকম 30 পর্যন্ত। সিলেটের উপর 3 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকতে পারে। আর এদিকে যদি দেখি আমরা ত্রিপুরা অঞ্চলে 31 পর্যন্ত, চট্টগ্রামে 29 পর্যন্ত, কিছু স্থানে 30 এরকম, কলকাতায় 32, দক্ষিণ 24 পরগনা 31, উত্তর 24 পরগনা 32 এবং এদিকে কিছুটা 33 রয়েছে মূলত নদিয়ার দিকে এবং মুর্শিদাবাদের দিকে 31 পর্যন্ত। আসানসোল, পুরুলিয়া এই এলাকা যদি আমরা একটু দেখি, পুরুলিয়াতে 31, বাঁকুড়া 32, দুর্গাপুর 32, আসানসোলের এদিকে 32 রয়েছে, বর্ধমানে 33, আরামবাগ 32 এরকম তাপমাত্রা কিন্তু রয়েছে। এখানে তাপপ্রবাহ নেই, মাঝারি বা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ নেই কোথাও, আর অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরমে কিন্তু নেই। দেখুন এরপরে আমরা একটু দেখব চরম সতর্কবার্তা। কোথাও দমকা জোড়া বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই চরমভাবে। এছাড়া এরপরে যদি দেখি 6 তারিখও তেমনভাবে নেই, তাপমাত্রা নেই এবং বৃষ্টির যে সম্ভাবনা সেটি উত্তরে বেশ কিছু এলাকায় থাকছে। পূর্ণিয়া সহ রংপুরের অর্ধেক এলাকায়, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সুরঙ্গা বেশ কিছু এলাকায় এখানে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকটাই বেশি। পাশাপাশি এই মুহূর্তে যদি আর একটু দেখি আমরা, এখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেল। ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং সহ রংপুর বিভাগের উত্তরাঞ্চল, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দিলেও
আইএমডি আবহাওয়া অধিদপ্তর অলরেডি, এছাড়া এদিকে কুমিল্লা, আমরাপুর এসবটুকু এলাকায়, বেলোনিয়া, এই যে এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটাই আপডেট কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমরা দেখব সমুদ্র অঞ্চলের আবহাওয়া কেমন থাকবে বা দমকা বাতাস কোন কোন জেলায় থাকার সম্ভাবনা। তো এদিকে আমরা চলে আসলাম আজ শুক্রবার নাগাদ একটু দেখি হাওয়ার দাপট, মূলত কিছুটা হাওয়ার দাপট থাকতে পারে সমুদ্র অঞ্চল দিয়ে, এদিকে কিছুটা গ্যাপও কিন্তু থাকছে, তবে এই এলাকা দিয়ে কিছুটা দমকা বাতাস থাকতে পারে, 40 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে কুতুবদিয়া দিয়া এই অঞ্চল দিয়া, চট্টগ্রাম, তারপর এদিকে কক্সবাজার, তারপর সন্দ্বীপের দিকে পুরকিরা বাজার, হাটহাজারী, এদিকে একদম ফেনী, মিরসরাই এই অঞ্চল দিয়ে চৌমোহনী, লাকসাম, শেষ পর্যন্ত কুমিল্লা, বেলোনিয়া, উদয়পুর, ব্রাহ্মণপাড়া, আগরতলা থেকে শুরু করে সবটুকু অঞ্চল জুড়ে কিছুটা দমকা জোড়া বাতাস থাকতে পারে এবং পরবর্তীতে আবার কমে যেতে পারে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং শনিবার 6 জুলাই নাগাদ যদি দেখি একটু একটু করে আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে, উপকূলীয় অঞ্চল জুড়ে একটু একটু করে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। মধ্য বঙ্গোপসাগর যদি দেখি, দেখুন মোটামুটি স্বাভাবিকের চেয়ে কিছুটা উত্তাল রয়েছে দমকা বাতাসের কারণে, তো কোনো পরিবর্তন করতে দেখা যাচ্ছে না। তো আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা গেলে আমরা জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।